হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। আজকে নিয়ে চলে আসলাম ফুলকপির পকোড়া। মূলত 3 দিন যাবৎ আমার মাথাটা নষ্ট করে দিচ্ছে এই ফুলকপির পকোড়া খাওয়ার জন্য। আর এই ফুলকপিটাকে আমি গতকালকে কেটে রেখেছিলাম, তাই একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এই ফুলকপির মধ্যে আমি কিছুটা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এই ফুলকপির পকোড়াটা আসলেই অনেক হেলদি, যে বাচ্চারা আসলে সবজি খেতে চায় না তাদের জন্য বেস্ট। আর এটাকে এভাবে আমরা একটু সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করবো না, তাহলে কিন্তু গোলে ভর্তা হয়ে যাবে। সো এমনভাবে সেদ্ধ করবেন যেন ফুলকপিটা আস্তই থাকে বাট ওয়েল কুকড হয়ে যায়। দেন আমি একটা স্টেনারে ছেঁকে ঠান্ডা হতে দিলাম, আর এদিকে ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটারটা কীভাবে রেডি করলাম সেটারও একটা প্রসিডিউর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা একটা মিক্সিং বোলে নিয়ে নেব 1 কাপ পরিমাণ বেসন, আর এর সাথে আমরা 1/2 কাপ পরিমাণ ইউজ করব চালের গুঁড়া। আর চালের গুঁড়াটা ইউজ করলে যে কোনো ভাজাভুজি অনেক বেশি ক্রিস্পি হয়। আর হাফ কাপ ইউজ করব হচ্ছে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার চালের গুঁড়া দুটা জিনিসই খুবই ভালো, তবে কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজও করে, ক্রিস্পিনেসের কাজও করে, তবে চালের গুঁড়াটা বেশি। আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। এগুলোও সব হাতে বেটে আজকে সারাদিন গুছিয়ে রাখতে হয়েছে, কারণ অনেক রান্নাবাড়ি আছে, সামনে অনেক ব্লগ পাবেন ইনশাল্লাহ। আর দিয়ে দিচ্ছে এর মধ্যে কালারের জন্য 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর হচ্ছে আমরা ইউজ করব একটা ম্যাগি মশলা। ঘরে থাকলে ইউজ করবেন, না থাকলে না ইউজ করবেন, বাট দিলে টেস্টটা অনেক ভালো আসে। আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা এটাকে মিক্স করে নিব। আর হচ্ছে একটু লবণও ইউজ করব এর মধ্যে, আর মরিচের গুঁড়াটাও ইউজ করব। এটা এমনভাবে মিক্স করবেন যেন কোনো প্রকার লাম্পস না থাকে। আর পানিটা কিন্তু একসঙ্গে ধুম করে দিয়ে ফেলবেন না, একটু বুঝে শুনে পানি দিবেন। আর আমি মরিচের গুঁড়া লবণটা অ্যাড করে নিলাম। দেন হচ্ছে আমি আর একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন দানা দানা লাম্পস দেখা যাচ্ছে, বাট এটাকে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। আর এই যে লবণটাও ইউজ করে নিলাম। দেন আমি সময় নিয়ে এটাকে আস্তে আস্তে মিক্স করে লাম্পস মুক্ত করে আসছি। দেখেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ অরিগানো দিলে এটা একটা খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আর 1 থেকে 2 চা চামচ পরিমাণ রান্নার তেল, মানে সাদা তেল, এটা দিলে খুবই ভালো হয় ব্যাটারটা। আর এটা যদি গরম করে দিতে পারেন তাহলে তো আরও অসাধারণ হয়, বাট আমি আসলে আজকে গরম করে দিতে পারিনি। তাড়াতাড়ির মধ্যে অনেক কিছুই রান্নাবাড়ি করতে হচ্ছে, আর বাসায় অনেক কাজ, আমি অনেক সিক, মানে রিয়েলি আমার নিজের ঠিকঠাক মতো কোনো কিছু কেয়ার করা হচ্ছে না, এত অ্যান্টিবায়োটিক খেয়ে অসুস্থ। তো যাই হোক, আমি এই বেসনের এই ব্যাটারটার মধ্যে সেদ্ধ করে রাখা এই ফুলকপিগুলোকে সুন্দর করে ডিপ করে দেন হচ্ছে এরকম সাদা তেলে এটাকে ফ্রাই করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। যদি হাই ফ্লেমে দেন তাহলে কিন্তু একটা পাশ পুড়ে যাবে, আরেকটা পাশ কুক হবে না। দেখা যাবে ফুলকপির ফুলগুলো কুক হয়েছে, যেটা আর কি ডাটাটা আছে কিংবা যে বোটাটা আছে এটা সেদ্ধ হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভাজাভুজি করতে হবে। যে কোনো ভাজাভুজির ক্ষেত্রে যদি আপনারা মিডিয়াম টু লো ফ্লেম ইউজ করেন তাহলে ভাজাভুজির কালার এবং কুক দুইটাই একদম প্রপারলি হয়। তো এইভাবে আমি 2 ব্যাচে সবগুলো ভেজে নেব। ওই পাশ থেকে আবার ছোটো মেয়ে চিল্লাচ্ছে আমার হচ্ছে বেগুনি খেতে হবে। তো কী আর করা, একদমই টোটালি এনার্জি নাই, আরও অনেক কাজ পড়ে আছে, বাহিরেও অনেক কাজ আছে, বা যেতে পারতেছি না। তো আমি একটু বেশি করে দিয়ে দিলাম, কিন্তু এতগুলো আপনারা দিবেন না, আপনারা অল্প অল্প করে দিয়ে 3-4 ব্যাচে ভেজে নেবেন। আমার এখানে 2টার মতো ফুলকপি ছিল। আর শীতের দিনে যতদিন পর্যন্ত শীতের যে সবজিগুলো আছে, যে ফ্রুটসগুলো আছে, এগুলো চেষ্টা করবেন খাওয়ার জন্য। আর স্কিনের হেলদিনেসের জন্য বাহির থেকে যত কিছুই টপিক্যালি ইউজ করেন না কেন, ভেতর থেকে যদি গ্লোয়িং বুস্টিং একটা স্কিন চান তাহলে কিন্তু ভিটামিন সি যুক্ত খাবার, ভিটামিন ডি যুক্ত খাবার, ভেজিটেবল, পানি, এগুলো প্রপারলি খেতে হবে, প্রপারলি ঘুম হতে হবে। তবে আপনাদেরকে ঘুমের কথা আমি কি বলবো, আমার নিজেরই ঘুম হয় না। স্লিপিং পিল খেয়েও আমি ঘুমাতে পারি না, কেন পারি না আমি নিজেও জানি না। টেনশন ছাড়া পৃথিবীর কোনো মানুষ নাই। অনেকেই বলে টেনশন করো না। জাহাঙ্গীর কবির স্যার বললেন টেনশন যদি যে করবে আর যে রাত জাগবে তার নাকি পৃথিবীর এমন কোনো অসুখ নাই যে তার হবে না, সে নাকি সেই অসুখগুলোকে ওয়েলকাম করবে। শুনে তো আমি আসলেই অসুস্থ, আমি আরও বেশি হয়ে গেলাম, যাই ছিলাম আরও বেশি অসুস্থ হয়ে গেলাম। কী আর করার, ভাজাভুজি, কার্ভ, চিনি, চা সবই অ্যাভয়েড করছিলাম। রিসেন্টলি একটু খাওয়া হয়ে যাচ্ছে, আবারও হার্ড ডায়েট করবো। মাঝখানে অবশ্য হার্ড ডায়েট করে অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপরে আমি এরকম স্ট্রেনার দিয়ে ছেঁকে সুন্দর করে তেল ঝরিয়ে এই পকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। এটা এখন মানে ফাইনালি খাওয়ার জন্য রেডি। এদিকে এরা খাওয়ার জন্য তো ওত পেতে বসেই আছে।
তারপরে আমি আরও একটা ব্যাচ বসিয়ে দিলাম। আর এটা ছিল আমার ধনিয়া পাতার চাটনি, যেটা খুবই ডেলিশিয়াস। এটার রেসিপিও কিন্তু আমার আইডিতে দেওয়া আছে। আর আপনারা কিন্তু অবশ্যই আমার আইডিতে একটু লাইক কমেন্ট করে আসবেন, বিকজ অফ আমার অনেক দিনের শখ ব্লগিং করা। ব্লগিংয়ের মেইন বিষয়টা হচ্ছে ভিউ আর ইনভাইট। যাদের ইচ্ছা আছে, যারা চান আমাকে একটু পছন্দ করেন কিংবা ভালো লাগে, কিংবা যারা আমার ভালো চান, তারা চাইলে একটু আপনাদের ব্যক্তিগত মানে যে আইডিটা আছে সেখান থেকে ইনভাইট দিয়ে আমার ফলোয়ারগুলোকে কিন্তু বাড়িয়ে দিতে পারেন। তো আমি খুব একটা আসলে এর পেছনে মানে মানি ওয়েস্ট করতে চাচ্ছি না, এক্সট্রা বুস্ট টুস্ট করে নর্মালি ভিডিওতে দিতে চাচ্ছি। চেষ্টা করছি কন্টিনিউ হওয়ার, জানি না কতদূর কন্টিনিউ হতে পারবো, কারণ বাসায় অনেক অনেক কাজের চাপ আছে। আর মানে সব কিছু মিলে ঝিলে এখন তার আগের মতো সিচুয়েশন নেই। তারপরেও চেষ্টা করব ব্লগিংটাকে একটু কন্টিনিউ রাখার। তবুও যে রুলস শুনলাম, দিনে নাকি 6টা করে রিল দিতে হবে, একটা করে ডে আর একটা করে বড় ভিডিও। সো টাফ, একটা জবের চাইতে অনেক কঠিন একটা ভিডিও করা, সেটাকে শ্যুট নেওয়া, এডিট করা, ভয়েস ওভার করা, রিয়েলি সো টাফ। আর যারা সেট আপ নিয়ে করেন, অনেক সুন্দর লাইট সেট আপ, যাদের মাইক্রোফোন অ্যান্ড স্ট্যান্ড অনেক কিছু, তাদের বিষয়টা টোটালি ডিফারেন্স। এই তো ফাইনালি হয়ে গেল আমার কী বলে ফুলকপির পকোড়া, চাটনি আর হচ্ছে বেগুনি। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।